এখানে একটা টপোলজি দেওয়া আছে এবং প্রথম কোশ্চেনে বলছে যে অন R3 আইডেন্টিফাই দ্য নেটওয়ার্কস, যেটা উইদাউট এনি রাউটিং কনফিগারেশন, মানে কোনো রাউটিং কনফিগারেশন করা ছাড়া R3 তে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড। সো দেখেন R3 তে কে কে কানেক্টেড রাউটিং কনফিগারেশন করা ছাড়া, পিসিডি কানেক্টেড, পিসিই কানেক্টেড এবং R2 এবং R3 এর মাঝে যে ওয়েন কানেকশনটা নেটওয়ার্কটা সেটা কানেক্টেড। সো তিনটা কানেক্টেড নেটওয়ার্ক। সো এটা নেটওয়ার্ক আইডি দেওয়া আছে, এটা নেটওয়ার্ক দেওয়া আছে এবং R2 এবং R3 এর মাঝে নেটওয়ার্কটা এটা এখানে দেওয়া আছে। তারপরে 2 এ বলছে দি কনফিগার এ ডিরেক্টলি অ্যাটাচড স্ট্যাটিক রাউট অন R2 টু রিচ R4 লেন্থ, মানে R2 থেকে R4 লেন্থে আমাদের স্ট্যাটিক রাউট কনফিগার করতে বলছে। কোনটা সেটা? ডিরেক্টলি অ্যাটাচ। সো ডিরেক্টলি এটার জন্য কি হয়, আমাদের আইপি দিতে হয় প্রথমে, ডেস্টিনেশন আইপি, তারপরে সাবনেট মার্ক দিতে হয়, তারপরে আমাদের নেক্সট এক্সিট ইন্টারফেসটা কোনটা দিয়ে বের হবে, তারপরে আমাদের এডে যদি থাকে, যেহেতু এডে এখানে 50 বলা আছে, তার মানে R2 এর জন্য আমাদের আইপি কোনটা হবে, ডেস্টিনেশন আইপি হবে এটা 192.52.64.12। তার জন্য সাবনেট মাস্ক কত হবে, যেহেতু 30 আমাদের প্রিফিক্স লেন, তাহলে লাস্টে দুইটা জিরো বাদ যাবে, জিরো থাকবে, তাহলে 255 হবে লাস্টেরটা। তাহলে সাবনেটটা বসানো হয়ে গেল। তারপরে আমাদের কোন পথ দিয়ে বেরোচ্ছি, এক্সিট ইন্টারফেস কোনটা, S00 দিয়ে বেরোচ্ছি, তারপরে S001 এবং লাস্টলি এডি হলো 50। সো এডি 50, সো এটাই যে এখানে করা আছে। তারপরে বলছে কনফিগার এ রিকার্সিভ রাউট সো দ্যাট এস স্টার এন্ট্রি অ্যাডেড টু R1 রাউট। এই যে R1 এ এস স্টার মানে হলো কি ডিফল্ট স্ট্যাটিক রাউট। এস স্টার মানে ডিফল্ট স্ট্যাটিক রাউট। তো তার জন্য আমাদের কনফিগার করলে কিভাবে করা লাগে, আইপি রাউট যেহেতু ডিফল্ট স্ট্যাটিক, তার মানে কি আইপি 0, সাবনেটও 0। আর যেহেতু স্ট্যাটিক রিকার্সিভ বলছে, তার মানে কি আমাদের নেক্সট হপের আইপিটা লাগবে, নেক্সট হপের আইপি। তার মানে দেখেন এখান থেকে আমাদের নেক্সট হপ কোনটা, আইএসপি, এইটা হলো নেক্সট হপের আইপি। তাহলে আমাদের আইপিটা কি হবে এখানে, এই নেটওয়ার্কটা কত 192.64.52.0, যে R1 থেকে আইএসপি যে নেটওয়ার্কটা এটা। কিন্তু আমাদের তো এই পয়েন্টটা দরকার। তো এই পয়েন্টটা দেখেন কি S101 না, এই যে S101 এ কত 0.2 না, তো তার মানে এখানে 0.2 মানে বোঝাচ্ছে যে 192.64.52 এবং ওই জিরোর জায়গায় 2 হবে, এইটা হবে তাহলে আমাদের এই আইপিটা, তাহলে আমাদের এটা এখানে হবে এই আইপিটা। আর যেখানে কোনো কিছু বলা নাই, তার মানে এডি দেওয়া নাই, তার মানে এডি লিখতে হবে না। তারপর বলছে ডিটারমাইন এডি অফ ব্যাকআপ রাউট। দেখেন আমরা যে ডিফল্ট যে রাস্তাটা আমরা করি সেটা সবসময় এডি ভ্যালু 1 থাকে। তো আমরা যদি এখন ব্যাকআপ কোন রাউট বানাতে চাই তাহলে কি হবে, তাদের আমাদের এডি ভ্যালু কি অবশ্যই 1 থেকে বেশি হইতে হবে। এবং লাস্টে বলছে R4 is discarding the packet host destination IP is 172.42.10.4, ডিডিউস দ্য রিজন। হ্যাঁ, এখানে এই দেখেন এই নেটওয়ার্কের কোনো কিন্তু নেটওয়ার্ক আমাদের এখানে নাই। সো এই যে আইপি দেওয়া আছে এটা কিন্তু এই নেটওয়ার্কের কোথাও নাই। যেহেতু কোথাও নাই, তার মানে এই প্যাকেটটাকে অলওয়েজ এই ডেস্টিনেশন প্যাকেটটাকে আমাদের ড্রপ হবে বা ডিসকার্ড করে দিবে আমাদের রাউটার। সো এটাই। এখানে R2 তে একটা রিকার্সিভ স্ট্যাটিক রাউট করতে বলছে টু ল্যান 1 ভায়া R1, মানে R2 তে আপনি একটা স্ট্যাটিক রাউট কনফিগ করবেন, R1 দিয়ে যেতে হবে এবং R1 দিয়ে সে ল্যান 1 এ যাবে। তাহলে আমাদের এটা কি হবে, ডেস্টিনেশনটা কি হবে, এই ল্যানের নেটওয়ার্কটা। সো এটা কিভাবে ল্যানের নেটওয়ার্কটা কিভাবে বের করবো, দেখেন R4 এর সাথে S101 যে পোর্টটা এটা দিয়ে কানেক্টেড কে, ল্যান 1। তাহলে দেখেন R4 এর S101 দিয়ে কানেক্টেড কিউ নেটওয়ার্কটা 172.20.64.0। সো এটা হলো আমাদের ডেস্টিনেশন আইপি, এটা ল্যান 1 এর। তারপরে আমাদের সাবনেট কত, দেখেন এখানে 25 হলে আমাদের প্রিফিক্স 10, তাহলে সাবনেট কত হবে, আর 24 হইলে আমাদের কি 255 শূন্য, তার মানে 25 মানে 255 এবং যেহেতু আমরা কি করতেছি রিকার্সিভ করতেছি, আমাদের কি নেক্সট হপের আইপিটা লাগবে। সো আমাদের যদি R1 দিয়ে লেনে যেতে হয়, R1 দিয়ে যেতে হয়, তাহলে আমাদের সবার আগে আমাদের ইমিডিয়েট নেক্সট হপের আইপি কোনটা হবে, এটা হবে S001। তো দেখেন এই নেটওয়ার্কটা কত, R1 এর সাথে R2, R1 এর সাথে S00 থেকে কানেক্টেড, দেখেন R1 এর সাথে S00 তে কানেক্টেড হলো 101। এই যে 101, তার মানে কি এই নেটওয়ার্কটা ছিল হইলো 100, তাহলে এই 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 আইপিটা হবে 172.20.10.101, 100/101। সো এটা হবে আমাদের নেক্সট হপ, আইপি। সো ওকে ডান। তারপরে হলো ব্যাকআপ রাউট ডিরেক্টলি অ্যাটাচড অফ অ্যাবভ স্ট্যাটিক, মানে এইটা কনফিগটা করলেন, এখানে একটা ব্যাকআপ রাউট করতে চাচ্ছেন। সো আমরা যদি R2 দিয়ে R1 হয়ে ল্যান 1 এ যাই, ডিফল্ট যে পথটা, তাহলে আমাদের ব্যাকআপের জন্য কি আমাদের এই R3 হয়ে
R4 দিয়ে ল্যান 1 এ যেতে হবে না, এটা আমাদের হবে হলো গা আপনার কি বলে ব্যাকআপ রাউট। হ্যাঁ, তাহলে ব্যাকআপ রাউটের জন্য কি বলতে বলছে, ডিরেক্টলি অ্যাটাচ, তার মানে R2 এর জন্য কি ডেস্টিনেশন এটাই হবে। তারপরে সাবনেট তো সেমই হবে, আগের মতোই হবে, কিন্তু এখানে এক্সিট কোন দিয়ে করতেছে, S110 না, সেখানে S110 এবং এড যেহেতু 6 তার মানে 6। তারপরে বলছে অন R4 add a recursive default static route to go through ISPB link R4 এ। সো আপনি R4 এ একটা স্ট্যাটিক ডিফল্ট রিকার্সিভ ডিফল্ট মানে কি, তাহলে আমাদের আপনার আইপিও 0, সাবনেটও 0, আপনি যাবেন কোথায়, যাইতে বলছে যে আইএসপিপি লিংক, এই যে এখানে আসতে হবে। আপনি কোত্থেকে আসবেন, R4 থেকে না। সো আপনি এদিক দিয়েও আসতে পারেন অথবা এই দিক দিয়ে আসতে পারেন, দুদিকে কিন্তু সেম কস্ট হবে, সেম আমাদের নেটওয়ার্ক পাস করে আসতে হবে। সো আপনি ধরেন এই দিক দিয়ে আসেন, তাহলে আপনার জন্য কি নেক্সট হপ আইপি কোনটা হবে, এই পয়েন্টটা। সো এই নেটওয়ার্কটা যদি হয় 96, R4 এর সাথে 000 কানেক্টেড, R4 এর সাথে 00 কানেক্টেড হলো ধরেন এই যে 172.20.10.96, এইটা নেক্সট 96, কিন্তু আমাদের আমাদের কি এই পয়েন্টটা দরকার না, এটা নেক্সট হপ আইপি না। R3 এর সাথে S000, দেখেন R3 এর সাথে S00 97 না, তার মানে 172.20.10.97, সেখানে হবে 172.20.97। আপনি কিন্তু ইচ্ছা করলে এই পোর্টটাকে নেক্সট না ধরে এই পোর্টটাকে ধরতে পারতেন, এটা আনসার হইতে পারতো। তারপরে বলছে যে if above the route wasn't configured on R4 what problem have arisen। আপনি যদি R4 এ আপনি কনফিগ না করেন তাহলে কি হবে, যে আননোন প্যাকেট গুলো আছে সেগুলো কি ড্রপ হয়ে যাবে না, সেটা বুঝবে না কোথায় পাঠাইতে হবে, সে ড্রপ হয়ে যাবে। তারপরে টু স্ট্যাটিক রাউট দেওয়া আছে এখানে, যে একটা হলো গা দেখেন অ্যাডের ভ্যালু 30, একটা হলো অ্যাডের ভ্যালু 20। আমি বলছি হুইচ এন্ট্রি শুড বি রাউটিং টেবিল অফ R3। দেখেন আমরা অলওয়েজ চিন্তা করবো যে অ্যাডের ভ্যালু সবচেয়ে কম যেটা সেটা আমাদের বেশি অ্যাকসেপ্টেবল, সেখানে বি যেহেতু তার মানে এটা আমাদের অ্যাকসেপ্ট করবো।